পৃথিবীর যেসব দেশগুলো শিক্ষা খাতে সবচাইতে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি। প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি। ছাত্ররা এত বড় একটা গণঅভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণঅভ্যুত্থান করিনি। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই জুলাই অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, সেই আন্দোলন ছিল কর্মসংস্থানের আন্দোলন, কোটা প্রথা বিলুপ্তের আন্দোলন। এবং আমরা সেই আন্দোলনে যখন দাবি পেশ করেছিলাম, সেখানে আমরা এখানকার সিস্টেম বিল্ডিং নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম শুরুর দিকে। তো সব কিছু মিলিয়ে তারপর একটি গণঅভ্যুত্থান হয়। গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের 3 জন ছাত্র উপদেষ্টাকে আমরা দেখেছি তারা সরকারে যায়, এবং সরকারে গিয়েছেন 3 জন ছাত্র উপদেষ্টা, সেখান থেকে একজন পদত্যাগ করেছেন, আরও 2 জন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন, এছাড়াও বাকি উপদেষ্টারাও সরকারে আছেন। কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি। এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না। আমরা আশা করছি আমাদের আজকে যে আমরা দাবিগুলো উত্থাপন করব, ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং এই যে গণঅভ্যুত্থানে ছাত্রদের রক্তে গঠিত সরকার, সকলের বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের দাবি দেওয়া অনতিবিলম্বে যাতে মেনে নেওয়া হয়, সেটি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমাদের 4টি দাবি। 1 নম্বরে, গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, মোট বাজেটের 20% জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। তৃতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চতুর্থত, গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন অনতিবিলম্বে গঠন করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে বাজেটটা হয়েছে, সেই বাজেটটা খুবই অপ্রতুল এবং পৃথিবীর যেসব দেশগুলো শিক্ষা খাতে সবচাইতে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি, এবং সেটির কোনোরূপ পরিবর্তন আমরা দেখতে পারিনি। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই বাজেটের যেমন নিন্দা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা তীব্রভাবে হতাশ। আমরা মনে করি শিক্ষার্থীদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এই বাজেটের মাধ্যমে সেটি আসলে প্রতিফলিত হয়নি, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব যাতে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে দ্রুত যাতে তারা পদক্ষেপ নেয়। আমরা ছাত্ররা এত বড় একটা গণঅভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণঅভ্যুত্থান করিনি, এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। সুতরাং রাষ্ট্র হচ্ছে মূলত মায়ের মতো, যে প্রয়োজন বলবার আগে প্রয়োজন বুঝে যায়। আমাদের যদি প্রত্যেকদিন রাস্তায় নেমে এরকম প্রেস ব্রিফিং করে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হয়, তাহলে এই রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতে পারে না। এই রাষ্ট্র পুরনো সেই ধাঁচে রয়ে গেছে বলে আমরা মনে করি। সুতরাং শিক্ষা খাতে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন, গবেষণা খাতে যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, এইটি আমাদের গণঅভ্যুত্থান পরে আরো একবার বলে এরকম মিডিয়া ডেকে আপনাদের মাধ্যমে বলতে হবে, আমরা এটি আশা করিনি। আমরা চেয়েছিলাম যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সমৃদ্ধ রাষ্ট্রের দিকে বোধহয় রূপান্তরিত হচ্ছি, কিন্তু আমরা সেখানে প্রচুর রকমের হতাশ হচ্ছি। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্বলতার জন্য নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে যাওয়াতে তারা না ছাত্র সংসদ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে পারছে, না ছাত্রদের জন্য কাজ করতে পারছে। তারা বারবার শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দলগুলোর মনোপুত থাকবার জন্যই কাজ করছে। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই ছাত্ররা শেখ হাসিনাকে গদি থেকে নামায় দিছে। সুতরাং রাজনৈতিক গোষ্ঠীর মনোপুত হবার আগে ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করুন। তাহলে এই ছাত্ররা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা বসেছেন, সেই ছাত্ররা আপনাদেরকে সমর্থন দিবে, অন্যথায় সমর্থন তুলে নিবে।